আসসালামু আলাইকুম। ঈদ চলে এলো, আর ঈদে যদি এই স্পেশাল কালাবোনা না খান তবে কিন্তু পুরো ঈদটাই অসম্পূর্ণ থেকে যাবে। কালাবোনা খেতে কার না ভালো লাগে, কিন্তু অনেকেই ভাবেন বাবুর্চিদের মতো পারফেক্ট কালাবোনা ঘরে বানানো অনেক ব্যয়বহুল। আজ তাদের জন্যই নিয়ে এসেছি আমি কোনো নামি দামি বা প্যাকেট মশলা ছাড়াই সম্পূর্ণ ঘরে সাধারণ মশলা শিলপাটায় বেটে সবচেয়ে সহজ উপায়ে কীভাবে এই রাজকীয় কালাবোনা তৈরি করবেন। যারা একদম নতুন তারাও আজকে এটা একদম সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু হাড় ও চর্বি নিয়েছি, এতে করে কালাবোনার টেস্ট আরও ভালো হয়। এবার এখানে কিছু গোটা জিরে, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী এগুলো আমি পাটায় বেটে নিব। এখানে আমি একটি জয়ফলের 3/1 নিয়েছি। এখন এ পর্যায়ে 4টি গোটা এলাচ, 2 টুকরো দারুচিনি, 6 থেকে 7টি লবঙ্গ, 8 থেকে 10টি কালো গোলমরিচ, 2টি কাটা তেজপাতা দিয়ে দিব। এখন 2টি রসুন থেঁতি করে রেখেছিলাম তা দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দিব 1 কাপ কুচানো পেঁয়াজ। এ পর্যায়ে গোটা গরম মশলাগুলো পাটায় বেটে রেখেছিলাম তা এখন দিয়ে দিব। 1.5 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন এ পর্যায়ে যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তা থেকে 1 কাপ তেল মাংসে দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব, কারণ মাংসের মশলা যত ভালো করে মেশানো হবে কালোবোনা তত বেশি টেস্ট হবে। তাই মাখামাখির কাজটা একটু ভালো করে সময় নিয়ে করে নেবেন। এখন আমি এ পর্যায়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করতে পারেন, তবে বেশি সময় রেস্টে রাখলে মাংসগুলো জুসি হয়। রেস্টে রাখার পর মাংসগুলো সসপ্যানে বা কড়াইতে রান্না বসিয়ে দিব। এখানে আমার প্রাণপ্রিয় আপুদের একটা টিপস দিই, মাংসগুলো তুলনায় একটু বড় সসপ্যানে রান্না করবেন, কারণ কালাবোনাতে বাড়তি পানি অ্যাড করা হয় না, সেই জন্যে মশলা অনেক ছিটি, তাই বড় সসপ্যানে নিলে নাড়াচাড়া করতেও ভালো হয়। এখন আসা যাক মূল পর্বে। এখন আমি চুলার আঁচ একদম লোতে রেখে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক জুল বেরিয়েছে, এই জুল দিয়েই পুরো রান্নাটা করে নিব। তবে আপনারা চাইলে বাড়তি পানি অ্যাড করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছি, কারণ অনবরত না নাড়লে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে 5টি গোটা রসুন দিয়ে দিব, সাথে 1 চামচ গরম মশলা ও রাঁধুনির গুঁড়া দিয়ে দিব। এতে কালাবোনার টেস্ট আরও বেড়ে যাবে। এটা আমি মিডিয়াম আঁচে 1.5 ঘন্টা রান্না করার পর মাংসের কালার কালো হয়ে এসেছে। তবে পুড়িয়ে কালো করলে কিন্তু কালাবোনার টেস্ট ভালো হবে না। এটা আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা আস্তে আস্তে কষিয়ে রান্না করতে হবে, এটা কোনো ম্যাজিক নয়। এখন আমি 2টি পেঁয়াজ কেটে পাপড়িগুলো আলাদা করে মাংসে দিয়ে দিব। এখন অন্য একটি প্যানে কয়েকটা গোটা রসুন, 4 থেকে 5টি শুকনা মরিচ সরিষার তেলে ভেজে মাংসে দিয়ে দিব। পুরো রান্নাটা যে তেলেই করুন না কেন, যদি আপনি বাগাটা সরিষার তেলে করেন তাহলে মনে হবে পুরো রান্নাটা সরিষার তেলেই করেছেন। ফুরন বা বাগার দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যাতে বাগারের পুরো ঘ্রাণটা মাংসে লক হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল একদম সহজ উপায়ে জিভে জল আনা স্পেশাল কালাবোনা। দেখেন কতটা সফট ও জুসি হয়েছে, দেখতেই কিন্তু লোভনীয় লাগছে। গরম ভাত, পরোটা, নান কিংবা পোলাওয়ের সাথে এটি জাস্ট জমে যাবে। এই ঈদে বা কোনো অনুষ্ঠানে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।
না হলে কিন্তু সত্যিই মিস করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।